আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, হে আমার বান্দিরা, যদি তোমরা জান্নাত পেতে চাও, যদি তোমরা জাহান্নাম থেকে বাঁচিয়া জান্নাতে যাইতে চাও, জান্নাত পাইতে চাও, জান্নাতের আশা তুমি বুকে ধারণ করো, লালন করো, তবে শুনে রাখো, লুকমান আলাইহিমুস সালাতু ওয়াস সালামের এই সমস্ত উপদেশগুলো তুমি মানবা, তোমার সন্তানদেরকে উপদেশ দিবা। আল্লাহ তাআলা বলতেছেন, وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ। আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি আমার লুকমানকে হিকমত দান করলাম, আমি তাকে তীক্ষ্ণ মেধা তাকে হিকমত কৌশল জ্ঞান দান করলাম। আমি জ্ঞান দান করার সাথে সাথে তাকে বলে দিলাম, ও আমার লুকমান, তুমি তোমার সন্তানদেরকে উপদেশ করবা, আনিশকুরুলিল্লাহ, আমি তোমাকে হিকমত জ্ঞান দান করেছি, সূক্ষ্ম জ্ঞান দান করেছি, এই জ্ঞানের জন্যে তুমি তোমার আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবা। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله إمام الموحدين وخاتم الأنبياء والمرسلين والهادي إلى سبيل الحق والرشاد والشافع المشفع يوم المعاد صلى الله عليه وعلى آله وأصحابه الأمجاد والتابعين ومن تبعهم بإحسان إلى يوم التناد. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله. وقال النبي الكريم المصدوق صلى الله عليه وسلم، من أحب دنياه أضر بآخرته، ومن أحب الدنيا أضر بآخرته، فآثر ما يبقى على ما يفنى، أو كما قال عليهم الصلاة والسلام. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. روح حسن مصطفیٰ ہے، روح حسن مصطفیٰ ہے، ایک بحر بے قرار، اس کے ساحل تک بھی شیریں بیاں پہنچا نہیں. کس نے دروں کو اٹھایا، کس نے دروں کو اٹھایا، اور صحرا کر دیا، کس نے قطروں کو اٹھایا، اور دریا کر دیا. لا الہ
ইল্লাল্লাহ। মহব্বতের সাথে যেহেতু আল্লাহর জিকির হচ্ছে, আমরা কলবে জরব লাগাবো, জোরে বলবো এবং আল্লাহ তাআলাকে হাজির নাজির রেখে আল্লাহকে উদ্দেশ্য করে আমরা জিকিরটা করব, জোরে সোরে করবো ইনশাআল্লাহ। আশপাশে যারা আছেন, আজকের এই মুহূর্তে অনুষ্ঠান আসলেও মেলার জন্য তৈরি করা হয় নাই, আজকের অনুষ্ঠান খাওয়ার জন্য তৈরি করা হয় নাই। আপনি দোকানে ভাবছেন, দোকানে বসে বসে ভাবছেন যে আমি তো মাহফিলে আসলামই না। আপনি মাহফিলে আসেন নাই, মাহফিলে আসেন নাই, জান্নাতে আপনি আসেন নাই, জান্নাত থেকে অনেক দূরে আছেন। মেহেরবানি করে যারা এখনও রাস্তায় ঘোরাফেরা করছেন, দোকানপাটে বসে আছেন, আপনাদেরকে আমি বিনীত অনুরোধ জানাবো, অবশ্যই আপনারা এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসুন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। হায়াতের মালিক যে আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদর কো রিয়া মানুষ আল্লাহ বানাইয়া, আদর কো রিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আপন হাতে বান্দা মাওলা তুমি বানাইয়া, আপন হাতে বান্দা মাওলা তুমি বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। তুমি যদি মাফ না করো এ বান্দারে, তুমি যদি মাফ না করো এ বান্দারে, বলো তোমার বান্দার কি উপায় হবে। আদর কো রিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? এই আওয়াজে আল্লাহ তাআলা খুশি হবে না? বলেন আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? আরো জোরে বলেন, বাঁচতে চাই কি চাই না? হে আল্লাহ, আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য আমরা এই মাহফিলে আসছি, কথা ঠিক কিনা? যারা এখনো দূরে আছেন, যারা মাহফিল থেকে, জান্নাতের বাগান থেকে দূরে আছেন, আপনারা মনে রাখবেন আপনারা সেই পরকালের জান্নাত থেকে এখনো বড় দূরে আছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর একটি মাহফিলে, মাদ্রাসা সাবিলুর রাশাদ
মাহফিলে ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আমাদেরকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং দিগার উলামায়ে কেরাম, ওয়াইদেনে কেরাম যারা আছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাহফিলে আসার বসার দিনে আলোচনা শোনার তৌফিক দান করেছেন। পর্দার আড়ালে মায়েরা আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। দেখেন, আপনার মতো আমার মতো অনেক সুস্থ মানুষ ঘরে শুয়ে আছে, মাহফিলে আসতে পারে নাই। আপনি কি মনে করেন যারা আসতে পেরেছেন, আপনি কি মনে করেন যে আপনার ইচ্ছা শক্তির কারণে, আপনার ক্ষমতার কারণে আপনি মাহফিলে আসতে পারছেন না? আল্লাহ তাআলা দয়া ছিল। কথা বলেন, আল্লাহর দয়া ছিল। আপনার মতো সুস্থ মানুষ মাহফিলে আসতে পারে নাই, দিনে আল্লাহ তাআলা শুনতে পারে নাই, পারছে না। তার ইচ্ছা শক্তি ছিল কিন্তু আল্লাহ তাআলা তাকে দেয় নাই। সেই জন্যে সমস্ত কাজ করার ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তা আল্লাহ তাআলা আমাদের এত সুন্দর মাহফিল আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সেই জন্য রবের দরবারে আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, এখানে 50 থেকে 60 বছরের মুরব্বীরা আছেন না? আছেন। 10 বছরের যুবকও আছে। আপনাদেরকে একটা প্রশ্ন করব আমি, প্রত্যেকেই মনোযোগ সহকারে শুনবেন এবং উত্তর দিবেন। একজন মুরব্বীর 60 বছর বয়স, আচ্ছা বলেন তো, এই 60 বছর বয়সের আগে আপনার কোনো অস্তিত্ব ছিল দুনিয়াতে? ছিল? ছিল না। যখন আবার দুনিয়া থেকে আমরা চলে যাব তখন কি আমাদের অস্তিত্ব থাকবে? না। তো দুনিয়াতে কে পাঠাইছেন? কথা বলেন, কে পাঠাইছেন? আল্লাহ তাআলা পাঠাইছেন। তা আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন। কাজ করার ক্ষমতা দিয়েছেন কে? মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে? আলোচনা শোনার তৌফিক দিয়েছেন কে? সব কিছুই আল্লাহ তাআলা দিয়েছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে বেসিক্যালি দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক তো কথাটা? আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, পাঠানোর পর আমাদেরকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এই শোনো মানুষ, দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি এমনি এমনি খেলার ছলে, মানে একটু সময় পাস করার জন্য, টাইম পাস করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে পাঠাই নেই। সুন্দর একটা মাকসাদ আছে। সেই মাকসাদটা হলো, তোমার বাবা আদম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের আসল বাড়ি জান্নাতে। সে জান্নাত থেকে দুনিয়াতে আমি পাঠিয়েছি। আমার মাকসাদ হলো আমি তোমাদেরকে জান্নাত দিব, জান্নাতে নিয়ে যাব, জান্নাত দেখাবো, জান্নাতে উপস্থিত করব। এই মাকসাদ নিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠিয়েছি। সাবধান, দুনিয়াতে যাওয়ার পর রং ঢং, ভালোবাসা, মিথ্যে অভিনয়, এইসব কিছুর মোহের ভিতরে পড়ে তুমি আল্লাহকে ভুলে যাইও না, নবী রাসূলকে ভুলে যাইও না। যদি ভুলে যাও তাহলে কিন্তু তুমি ময়মনসিংহ না আইসা সেই সিলেট চলে যাবা, সেই বঙ্গোপসাগরে চলে যাবা। তুমি রাস্তা ভুল করলে তোমার গাড়িটা খাদে পড়ে যাবে, তুমি মারা যেতে পারো। সাবধান, রাস্তা ভুল করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠিয়েছেন। এই দুনিয়াতে আসার পর কেমন যেন একটা গাড়ির ভিতরে আমরা উঠে পড়েছি। দুনিয়াতে আসার পর একটা গাড়িতে উঠছি, দুনিয়ার সেই যানবাহনে, সেই গাড়ি নামক দুনিয়াতে আমরা উঠেছি। দুনিয়া চলতেছে তো চলতেছে, যার হায়াত ফুরিয়ে যাচ্ছে সে ওই গাড়ি থেকে নেমে যাচ্ছে, যার হায়াত আছে সে সামনে চলতে যাচ্ছে। এইভাবে চলতে 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 পৃথিবীর শেষ সীমা পর্যন্ত মানুষ চলতে থাকবে। আস্তে আস্তে করে 1 জন 2 জন 3 জন করে সমস্ত মানুষ গাড়ি থেকে নেমে যাবে। কেমন যেন দুনিয়া থেকে মৃত্যুবরণ করে কবরে জিন্দেগিতে চলে যাবে। যখন সমস্ত প্যাসেঞ্জারগুলো গাড়ি থেকে নেমে যায়, গাড়ি বন্ধ হয়ে যায়, গাড়ি নষ্ট হয়ে গেলে সেটাকে আবার ঠিকঠাক করে, ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পৃথিবীর মেয়াদ শেষ হয়ে যাবে, মানুষ যখন দুনিয়া থেকে আস্তে আস্তে মরে যাবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ঠিক তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করে দুনিয়াকে আবার সে কিয়ামতের ময়দান, এই দুনিয়াকে কিয়ামতের ময়দান হিসেবে আল্লাহ তাআলা উল্লেখ করবেন, বানাবেন। তো আমরা দুনিয়াতে আসছি, দুনিয়াতে আসার পর আমাদের কি মাকসাদ, আমাদের কি উদ্দেশ্য? আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশ্বের ভিতরে যেই সমস্ত
নেককার, পরহেজগার এবং ভালো উপদেশ বাণী যারা দিয়েছেন তাদের মধ্য থেকে একজন ছিলেন হযরত লুকমান আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। একজন লুকমান আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। আমি আপনাদেরকে এই জন্য এই বিষয়টা বলতেছি, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠান নাই। আমি আসছি, আমার বাবা ছিল, বাবা চলে গেছে, আমার দাদা ছিল, দাদা চলে গেছে, পরদাদা চলে গেছে, আমিও চলে যাব। এই দুনিয়াতে এই কিছুদিন সময় আমি কি করব, কিভাবে চলবো, আমার পথটা কি হবে, আমি কোন পথে চলবো, কাকে অনুসরণ করব, কার পদাঙ্ক অনুসরণ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বিস্তারিত এইভাবে আলোচনা করেছেন। তো আমরা অনেক সময় বিভিন্ন মানুষের উপদেশ দিয়ে থাকি যে এটা অমুকে বলেছে, শেখ সাদি বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হযরত লুকমান আলাইহিমুসসালাতু ওয়াসসালামের কথা বলেছেন। লুকমান আলাইহিমুসসালাতু ওয়াসসালাম তার সন্তানদেরকে উপদেশ দিয়েছিলেন। চলুন আমরা লুকমান আলাইহিমুসসালাতু ওয়াসসালাম যেই আঙ্গিকে তার প্রিয় সন্তানদেরকে নসিহত করেছেন, আমরাও সেই পবিত্র কোরআন থেকে সেই নসিহতগুলো শুনব এবং আমরা পাকা পুক্ত নিয়ত করি আমরা আমাদের সন্তানদেরকে এই নসিহতগুলো পেশ করব। পারবো তো ইনশাআল্লাহ? সবাই পারবো তো ইনশাআল্লাহ? মুখস্থ করার নিয়তে বসেন, আমল করার নিয়তে বসেন। লুকমান আলাইহিমুসসালাতু ওয়াসসালাম তার সন্তানকে কিভাবে উপদেশ দিয়েছিল আমি শুনবো, আমি আমার সন্তানকে উপদেশগুলো দিব তো ইনশাআল্লাহ। চলুন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের ভিতরে লুকমান আলাইহিমুসসালাতু ওয়াসসালামের কি কি আলোচনা করেছেন এবং কি কি উপদেশ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন আমরা তাফসীরে চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, আমি আল্লাহ তোমাদেরকে বড় ভালোবাসিয়া, মোহাব্বত করিয়া, আদর করিয়া তোমাদেরকে ইনসান মানুষ বানাইছি। ইচ্ছা করলে তোমাদেরকে কুকুর বানাইতে পারতাম, ইচ্ছা করলে আমি তোমাদেরকে শূকর বানাইতে পারতাম, ইচ্ছা করলে আমি তোমাদেরকে বিভিন্ন অন্য পশু পাখিতে পরিণত করতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তাআলা তা না করিয়া তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইলাম। আমি আল্লাহ তাআলা চাই তোমরা দুনিয়ার বুকে যাওয়ার পর জান্নাতে যাইবা। সেই জন্য আল্লাহ তাআলা লুকমান আলাইহিমুসসালাতু ওয়াসসালামের ওই সমস্ত উপদেশগুলো আমাদেরকে শুনিয়ে বলে দিচ্ছেন, ও আমার বান্দারা, হে আমার বান্দিরা, যদি তোমরা জান্নাত পেতে চাও, যদি তোমরা জাহান্নাম থেকে বাঁচিয়া জান্নাতে যাইতে চাও, জান্নাত পাইতে চাও, জান্নাতের আশা তুমি বুকে ধারণ করো, লালন করো, তবে শুনে রাখো লুকমান আলাইহিমুসসালাতু ওয়াসসালামের এই সমস্ত উপদেশগুলো তুমি মানবা, তোমার সন্তানদেরকে উপদেশ দিবা। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি আমার লুকমানকে হিকমত দান করলাম। আমি তাকে তীক্ষ্ণ মেধা তাকে হিকমত কৌশল জ্ঞান দান করলাম। আমি জ্ঞান দান করার সাথে সাথে তাকে বলে দিলাম, ও আমার লুকমান, তুমি তোমার সন্তানদেরকে উপদেশ করবা আনিশকুর লিল্লাহ। আমি তোমাকে হিকমত জ্ঞান দান করেছি, সূক্ষ্ম জ্ঞান দান করেছি। এই জ্ঞানের জন্য তুমি তোমার আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবা। আনিশকুর লিল্লাহ, ও লুকমান, তুমি তোমার জ্ঞানগুলো পাইয়া, তুমি তোমার হিকমতগুলো পাইয়া, তুমি তোমার বিবেক বুদ্ধি, ভালো বুদ্ধি পাইয়া তুমি এটা মনে করবা না এটা তো আমি লুকমানের যোগ্যতা, আমি লুকমানের মেধা, আমি লুকমানের বুদ্ধি, আমি লুকমানের চালাকি চতুরি, এটা মনে করবা না। সব সময় মনে করবা আমি আল্লাহ তোমাকে জ্ঞান দিয়েছি, সূক্ষ্ম জ্ঞান দিয়েছি, আমি আল্লাহ দিয়েছি, এটা তোমার কোনো কৃতিত্ব নয়। এই জ্ঞানের কৃতিত্ব একমাত্র আমি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে দিলেন, আনিশকুর লিল্লাহ। না না না, দুনিয়াতে জ্ঞান গর্বে, অহংকার, টাকা পয়সার বরত্বের ভিতরে
তুমি নিজেকে বড় মনে করবা না, সব সময় এক আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবা। আচ্ছা বলেন তো, জীবনে পৃথিবীতে প্রশংসা করতে হলে কার প্রশংসা করতে হবে? চিৎকার করে বলেন, কার করতে হবে? হ্যাঁ, আল্লাহর করতে হবে, আল্লাহর করতে হবে। যদি প্রশংসা করতে হয় তাহলে একমাত্র আল্লাহর করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি লুকমানকে জ্ঞান দিয়েছি, হিকমত দিয়েছি, সূক্ষ্ম মেধা আমি তাকে দিয়েছি। তাকে বলে দিয়েছি তুমি একমাত্র কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করবা আল্লাহর। কেন জানো? কেন? কারণটা কি? তুমি তোমার শুকরিয়া আদায় করবা না, আমি আল্লাহ শুকরিয়া আদায় করবা। কেন করবা? আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ওয়ামান ইউশরিক ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এ মিয়া, ও আমার বান্দারা, আমার বান্দিরা, সব সময় সদা সর্বদা আমি আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করবা। কেন জানোনি? যেই ব্যক্তি রবের শুকরিয়া জ্ঞাপন করে, কেমন যেন সে তার নিজের শুকরিয়া জ্ঞাপন করলো। বলবেন কেমন কথা? হা, এটাই বাস্তবতা। কেননা আপনি যে কোম্পানিতে চাকরি করবেন, আপনি যার অধীনে চাকরি করেন, আপনি যার অধীনে কর্মচারী, আপনি যত বেশি আপনার মালিকের প্রশংসা করবেন, যত বেশি মালিককে ভালো মনে করবেন, যত বেশি মালিকের ভালো কথাগুলো বলবেন, মালিক আপনার প্রতি খুশি হয়ে যাবে কি যাবে না? বলেন, যাবে কি যাবে না? মালিক খুশি হয়ে যাবে। কেমন যেন সে মালিক খুশি হইয়া ওই ব্যক্তির প্রমোশন করে দিবে, চাকরিতে পদোন্নতি দিবে কি দিবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বললেন, ও দুনিয়ার মানুষ, ক্ষমতা পাওয়ার পর, মেধা পাওয়ার পর, তুমি সমাজের ভিতরে প্রভাব প্রতিপত্তির মালিক হওয়ার পর তুমি তোমার নিজের কৃতিত্ব মনে করবা না, একমাত্র কৃতিত্ব দিবা আল্লাহর, শুকরিয়া জ্ঞাপন করবা আল্লাহর। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। কোনো মানুষ যদি রবের শুকরিয়া জ্ঞাপন করে, কেমন যেন সে তার নিজের শুকরিয়া জ্ঞাপন করে রবের সন্তুষ্টি অর্জন করে জান্নাতে পেতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আমার বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে শিখিয়ে দিলাম কৃতজ্ঞতা আমার আদায় করবা। মনে রাখো, কৃতজ্ঞতা আদায় করার সময় এটা মনে করবা না, সাবধান, এটা মনে করবা না। দুনিয়াতে কেউ যদি কারো প্রশংসা করে, কোনো নেতার প্রশংসা করলে, নেতার প্রশংসা করার কারণে নেতার সম্মান বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? একজন চেয়ারম্যানের 1000 কর্মী, আর একজন চেয়ারম্যানের 10,000 কর্মী, 10,000 কর্মী স্লোগান বেশি, মানুষ বলে এই চেয়ারম্যানটা খুব ভালো, কেমন যেন ওই চেয়ারম্যানের প্রশংসা বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও বান্দারা, দুনিয়াতে মানুষের প্রশংসা করে মানুষের সম্মান বাড়াও, আমার প্রশংসা করিয়া এটা মনে করবা না তুমি আমি আল্লাহর প্রশংসা বাড়াও। না না না, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। মনে রাখবা, আমি আল্লাহর প্রশংসা করিয়া, আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করিয়া আমি আল্লাহর সম্মান বাড়াইতে পারবা না। কেননা সম্মানের মালিক আমি আল্লাহ, অপমান করার মালিকও আমি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আমি লুকমানকে জ্ঞান দান করলাম, শুকরিয়া আদায় করার কথা বললাম। এখন চলুন তো লুকমান আলাইহিসসালাতু ওয়াসসালাম তার সন্তানদেরকে কি বলেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলতেছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা,
শুনো শুনো, লোকমানের উপদেশগুলো শুনে নাও। তুমি নিজের ভিতরে ফিট করবা, তুমি তোমার সন্তানদেরকে উপদেশ দিবা। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে ডাক দিয়ে বলে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার বৎস, হে আমার সন্তান, হে আমার কলিজার টুকরা, দুনিয়াতে আছো, দুনিয়াতে যতদিন বাঁচবা কখনোই তুমি তোমার মালিক আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। শরীক করা যাবে না, শরীক করা যাবে না। হ্যাঁ, শরীক করা যাবে না। আচ্ছা বলেন তো, সমস্ত ক্ষমতার মালিক কে? জুড়ে বলতে হবে, সমস্ত ক্ষমতার মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আসমান বানাইছেন কে? জুড়ে বলেন, কে বানাইছে? আল্লাহ বানাইছে। চন্দ্র বানাইছেন কে? আল্লাহ বানাইছে। সূর্য বানাইছেন কে? আল্লাহ বানাইছে। সব কিছু আল্লাহ তাআলা বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই নবী আল্লাহর ওলি লোকমান বলতেছেন, হে আমার বৎস, হে আমার সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। জীবনে যতদিন বাঁচবা আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। কেমন শরীকানা কি? শরীকানা হলো, মনে করেন সমস্ত ক্ষমতার মালিক তো আল্লাহ, তবে মাঝে মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাজারে শুনেওয়ালা ব্যক্তিকে মনে হয় বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে। কথা বলেন, মাজারে যে শুয়ে আছে সেই ব্যক্তির ক্ষমতা আছে। কথা বলেন না কেন? ক্ষমতা আছে। আরে আমার অনেক মায়েরা, আমার অনেক বোনেরা মনে করি, আমার তো 16 বছর, আমার বিয়ের বয়স, বাচ্চা হয় না। যাই মাজারে গিয়া, মাজারে সেজদা করিয়া, ওই পীরের দরবারে গিয়া চাইলে মনে হয় ওই বাবা আমাকে সন্তান দান করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। অনেক মায়েরা পর্যন্ত এমন করে থাকে, তাদের সেই পেটটাকে সেই ওই কবরের সাথে মিলায় নেয়। বলেন নাউযুবিল্লাহ। মনে করে আমাকে সন্তান দেওয়ার মালিক মনে হয় এই বাবা। বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন তো, সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান না দেওয়ার মালিক আল্লাহ। আবার এমন হয় সন্তান ছেলেও না মেয়েও না, এমন সন্তান আছে না নাই? এমন সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলতেছে, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, শরীক করবা না। ও মিয়া মনে রাখবেন, দুনিয়ার বুকে মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, পর্দা করে, যদি ঈমান নামক মহাদৌলতটা ঠিক না থাকে, কবর পর্যন্ত ইবাদত বন্দেগী করলেও তার ওই ইবাদত বন্দেগী পরকালে মৃত্যুর পর কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। সারা রাত একজন ব্যক্তি মাছ ধরলো, তার যে খালই ছিল, খালয়ের নিচে ফোঁটা ছিল, খালয়ের নিচে ফাঁকা ছিল। সারা রাত প্রচুর মাছ ধরার পর সকালবেলা সে খালয়ের ভিতরে মাছ পাবে মনে হয়? পাবে না? পাবে না। সেই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী লুকমান বলতেছে, ও আমার ছেলে, আমার প্রিয় বৎস, দুনিয়াতে আমল করবা, তুমি দুনিয়াতে নেক কাজ করবা, তবে মনে রাখো আল্লাহ তাআলার সাথে কাউকে কখনো শিরক করবা না, কখনো শিরক করবা না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের মতো কাউকে ক্ষমতাবান মনে করা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই অপরাধটাকে সইতে পারে না। যদি কখনো কোনো মানুষ এক আল্লাহর সাথে কাউকে শরীকানা সাব্যস্ত করে, যদি মনে করে ওই মূর্তির ক্ষমতা আছে, যদি মনে করে ওই বাবারও ক্ষমতা আছে, যদি মনে করে পীর সাহেবেরও ক্ষমতা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করা দুনিয়ার বুকে সব থেকে বড় জুলুম। সেজন্য কোনো মানুষ শিরক করা যাবে না। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আরেকটা উপদেশ দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি
ইনসানা বিওয়ালিদাইহি, হে আমার সন্তান, আমার ছেলে, দুনিয়াতে বাঁচবা, দুনিয়াতে অনেক দিন বেঁচে থাকবা, হ্যাঁ যতদিন আছে এক আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, আল্লাহর সাথে কাউকে শরীকানা সাব্যস্ত করবা না। আমি লুকমানের একটি উপদেশ দিয়া যাই, দুনিয়ার বুকে যতদিন বেঁচে থাকবা তুমি তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করবা, খারাপ আচরণ করবা না, মন্দ আচরণ করবা না, কষ্ট দিবা না, ধমক দিবা না, তুমি তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করবা, ভালো আচরণ করবা, খারাপ আচরণ করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেন, হামালাতু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ তাআলা বলেন, ও মিয়া, তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করবা না, কেননা তোমার মা বড় কষ্ট করিয়া তোমাকে দীর্ঘ মাস তোমাকে পেটে ধারণ করে কি ধরে না? বলেন, মা গর্ভে ধারণ করে কি করে না? এই শীতের রজনীতে সন্তানকে পেটে ধরিয়া, শীতের রজনীতে সন্তানকে পেটে ধরিয়া রাতে ঘুমাইতে পারে না, খাইতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, অনেক কষ্ট, কষ্টের পর কষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াফিসালুহু ফি আমাইন উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন। ওই মা বড় দুর্বল হয়ে যায়, এই বাচ্চার কারণে রাতে ঘুমাইতে পারে না, রাতে ঘুমাইতে গেলে হঠাৎ চিৎকার করে ওঠে, বলে, মালিক, সন্তান ধারণ করা বড় আনন্দের জিনিস, পেটে সন্তান রাখা আনন্দের জিনিস, এত কষ্ট হয় এটা তো আগে জানতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য বললেন, হে সন্তানেরা, হে যুবকেরা, হে যুবতীরা, তুমি কখনো তোমার পিতা মাতাকে কষ্ট দিবা না। তোমার সন্তান, তোমার মা তোমাকে বুকে ধারণ করে, পেটে ধারণ করার পর দুনিয়াতে আসার পর এই মা তোমাকে দীর্ঘ 2 বছরের মতো দুধ পান করায়, নিজে খাইতে পারে না, নিজে না খাইয়া সন্তানকে খাওয়ায়। বাবা নিজে কাপড় না পরিয়া সন্তানকে কাপড় কিনে দেয়। ঈদের দিনে বাবা পুরাতন কাপড় পরে, কিন্তু তার আপন সন্তানকে, নিজের সন্তানকে ভালো পোশাক পরিধান করায় কি করায় না? সন্তানের জন্য এত কষ্ট করে, সন্তানের জন্য এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে, ওই বাবা ওই মাকে কষ্ট দিও না। ও সন্তান, তুমি তোমার পিতা মাতাকে কষ্ট দাও, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের নারীরা, হে আমার উম্মতের পুরুষেরা, তুমি যদি আল্লাহকে পাইতে চাও, তুমি যদি এক আল্লাহকে ভালোবাসতে চাও, তুমি যদি জান্নাত পেতে চাও, তুমি যদি নবীকে পাইতে চাও, তুমি যদি জান্নাতের জন্যে কিয়ামতের ময়দানে নবীর কাছ থেকে সুপারিশ পেতে চাও, তুমি যদি হাউজে কাউসারের পানি পান করতে চাও, সাবধান, মনে রাখো, মাকে কষ্ট দিয়া, বাবাকে কষ্ট দিয়া তুমি কখনোই জান্নাতের মালিক হতে পারবা না। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা বলিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, লুকমান বললেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক। ও আমার দুনিয়ার বান্দারা, আমার বান্দিরা, যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবা একমাত্র গোলামি করবা আল্লাহর। একমাত্র গোলামি করতে হবে কার? একমাত্র গোলামি করবা আল্লাহর, আর কারো গোলামি করবা না। একমাত্র ইবাদত বন্দেগী করবা আল্লাহর, আর কারো ইবাদত বন্দেগী করবা না। দুনিয়াতে যতদিন থাকবা
ততদিন পর্যন্ত তুমি তোমার পিতা মাতার খেদমত করে যাবা। কার কথা? এই কথা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে এইভাবে বলিয়া বলতেছেন, দুনিয়ার মানুষ, তুমি যদি নবীকে পাইতে চাও, জান্নাত পাইতে চাও, তুমি যদি আল্লাহ তাআলা জান্নাত পেতে চাও, কিয়ামতের ময়দানে তুমি যদি হাউজে কাউসারের পানি পান করতে চাও, তুমি যদি নবীর সুপারিশ চাও, তুমি তোমার পিতা মাতাকে কষ্ট দিয়া কখনোই তুমি নবীর সুপারিশ পাইয়া জান্নাতে যাইতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আরেক জায়গায় বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যতদিন থাকবা গোলামি করবা আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি করতে পারবা না। আর তুমি তোমার পিতা মাতার খেদমত করবা। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মাকে খুশি করবা না, মায়ের খেদমত করবা না, মাকে ভালোবাসবা না, মাকে সম্মান করবা না। এই মাকে সম্মান না করিয়া তুমি কখনোই জান্নাতে যাইতে পারবা না। জান্নাত অসম্ভব। মায়ের খেদমত না করিয়া, পিতা মাতার খেদমত না করিয়া তুমি নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, হজ করো, ভালো ভালো কাজ করো, এলাকার উন্নয়নের কাজ করো, তুমি তোমার মাকে, তুমি তোমার বাবাকে খেদমত করো না, বাবাকে সন্তুষ্ট অর্জন করো না, তুমি জান্নাত পাবে না। এটা কার কথা? নবীজির কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার খুশিতে আল্লাহ খুশি, পিতামাতার নাখুশিতে আল্লাহ নাখুশ। পিতামাতা খুশি তো জান্নাত পাইবা, পিতামাতার নাখুশ তো তুমি জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বান্দাদেরকে বুঝাইলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে থাকবা, আল্লাহর গোলামি করবা, সাথে সাথে তুমি তোমার পিতামাতার খেদমত করবা। এইভাবে খেদমত করতে করতে, আল্লাহর গোলামি করতে করতে তুমি দুনিয়া থেকে চলে যাইবা। এই দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া থেকে সবাই বিদায় নিয়ে চলে যায়। জানি না কার কখন ডাক চলে আসে, কথা বলেন ঠিক কিনা? জানি না কার কখন ডাক চলে আসে, কার কখন মসজিদে আলান হয়ে যায়। নাই রে নাই, নাই কামার বাড়ি আব্দুর রহমান নাই, সে চলে গেছে, আব্দুর রহমান চলে গেছে। কেননা মাইকে ঘোষণা হয়ে গেছে, তুই মরিল কান্দিবে কয়জন। তুমি যদি ভালো মানুষ না হও, তুমি যদি ভালো মানুষ না হও, নেককার মানুষ না হও, মানুষের সাথে ভালো আচরণ না করো, ওই তুমি মারা গেলে মানুষ তোমার জন্য কান্না করবে না, মানুষ তোমার জন্য দোয়া করবে না, মানুষ বড় খুশি হয়ে যাইবে। তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। যখন আন্ধার ঘরে শোয়াইবে, মাটির দেহ মাটি খাবে, একদিন তোরে ভুলবে রে সকল। তুই মরিলে কান্দিবে কয়জন। কথা বলেন ঠিক কিনা? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, সময় শেষ, দুনিয়ার গাড়ির যাত্রা শেষ, তোমার স্টেশন চলে এসেছে, তুমি নেমে যাইবা। আজরাইল এসে বলবে, চল চল, দুনিয়াতে আর থাকা যাইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে পরিমাণ হায়াত দিয়েছিল, 60 বছরের 70 বছরের হায়াত ফুরিয়ে গেছে। চল চল, 1 মিনিট তোকে সময় দেওয়া যাবে না, আধা মিনিটও দেওয়া যাবে না, দেওয়া যাবে না। আগেও জানতে কবজ হবে না, পরেও হবে না, তোমাকে সময় মতো চলে যাইতে হবে।
ওই মানুষটা বড় ভাগ্যবান, ওই মানুষটা বড় ভাগ্যবান। যে ব্যক্তি কবরে যাওয়ার আগে যে ব্যক্তি কবরের সামানা তৈরি করতে পারে। আচ্ছা বলেন তো, বাংলাদেশের টাকা ইন্ডিয়াতে চলবে কি চলবে না? ইন্ডিয়াতে এই টাকা চলবে না, ইন্ডিয়ার রুপি বাংলাদেশে চলবে না, সৌদি আরবের রিয়াল বাংলাদেশে চলবে না, বাংলাদেশের টাকা সৌদি আরবে চলবে কি চলবে না? না না, চলবে না, চলবে না। যেই ব্যক্তি সৌদি যায় সেই ব্যক্তি চিন্তা করে, যেই ব্যক্তি ইন্ডিয়া যায় সেই ব্যক্তি চিন্তা করে আমার কাছে লাখো কোটি টাকা আছে, নাই নাই নাই, কোনো দাম নাই, দাম নাই। ওই ইন্ডিয়াতে গেলে বাংলাদেশের টাকা আমার চলবে না, মানুষ নিবে না। কি করতে হবে? বুদ্ধিমান ওই ব্যক্তি, যেই ব্যক্তি ওই টাকাকে রুপিতে রূপান্তর করে, কথা বলেন ঠিক কিনা? বুদ্ধিমান ওই ব্যক্তি, যেই ব্যক্তি সৌদি আরবে যাওয়ার আগে বাংলাদেশি টাকাকে রিয়ালে রূপান্তর করে, সেই আমেরিকা যাওয়ার আগে বাংলাদেশের লাখো কোটি টাকাকে ডলার তৈরি করে, কথা বলেন ঠিক কিনা? এই ব্যক্তি বুদ্ধিমান, যেই ব্যক্তি রূপান্তর করে। সেই জন্য দুনিয়ার বুকে ওই ব্যক্তি বুদ্ধিমান, ওই ব্যক্তি চালাক, ওই ব্যক্তি বুদ্ধিমান। দুনিয়াতে থাইকা পরকালের জিন্দেগির আমলনামা ঠিক করে পরিবর্তন করে। দুনিয়াতে টাকা চলে, পরকালের টাকা চলবে না, পরকালে পয়সা চলবে না, পরকালে ডলার চলবে না, পরকালে রুপি চলবে না, পরকালে প্রভাব প্রতিপত্তি চলবে না, পরকালে ব্যাংক ব্যালেন্স চলবে না, পরকালে গাড়ি বাড়ি চলবে না, পরকালে হুন্ডারও চলবে না। এইভাবে কোনো কিছু চলবে না। একমাত্র পরকালে চলার জন্য নেক আমল ছাড়া অন্য কিছু চলবে না, কথা বলেন ঠিক কিনা? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে, কথা বলেন ঠিক কিনা? হালাল হারাম না জানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই, কথা বলেন ঠিক কিনা? হালাল হারাম না জানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি কেউ গেছে নাকি? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে? বুদ্ধিমান ওই ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়াতে থাইকা শুধু ডান বামে টাকা কামাই করে না, টাকা কামানোর সাথে সাথে পরকালে চলার জন্য নেকি অর্জন করে, কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি পরকালে চলার জন্য নেকি অর্জন করে সেই ব্যক্তি বড় বুদ্ধিমান। যে ব্যক্তি এই দুনিয়ার সাথে, দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা মহাব্বতে পড়িয়া পরকালকে যে ব্যক্তি ভুলিয়া না যায়, কবরকে যে ব্যক্তি ভুলিয়া না যায়, সে ব্যক্তি বড় বুদ্ধিমান। আচ্ছা বলেন তো, কবরে, আমার কবরে আপনি যাবেন? না না না, আমার কবরে আমি যাব। আপনার কবরে আপনি যাবেন, আপনার কবরে আমি যাব না। আমার কবরে কিন্তু আপনি যাইবেন না, যাইবেন না, যাইবেন না, কখনোই যাইবেন না। এই কবরের ফেরেশতা আমাকে সওয়াল করবে, আমাকে উত্তর দিতে হবে, আমার উত্তর আপনি দিবেন না, আপনার উত্তর আমি দেব না। এইভাবে কবরের জিন্দেগি বড় কঠিন, কবরের জিন্দেগি বড় কঠিন। কবরের ঘাটিতে যে ব্যক্তি মুক্তি পাইয়া যাইবে, কবরের জিন্দেগিতে যে ব্যক্তি ছাড় পাইয়া যাইবে, সেই ব্যক্তির জন্য কিয়ামত বড় সহজ হইয়া যাইবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরে পার দিয়ে যাইতেন, এমনভাবে কান্না করতেন, এমনভাবে কান্না করতেন, কান্না করতে করতে চোখ থেকে পানি বের হইয়া দাড়ি মোবারক ভিজা যাইত। প্রশ্ন করা হয়তো, ওসমান, হে নবীর সাহাবী, হে নবীর জামাতা, কি ব্যাপার? জান্নাতের আলোচনা শুনিয়া এত কান্না করেন না, জাহান্নামের আলোচনা শুনিয়া এত কান্না করেন না, এই কবরে পার দিয়ে যাওয়ার সময় এত বেশি কান্না করেন, কারণটা কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছাড়া দিয়া বলে, ও আমার ভাইয়েরা, ও আমার ভাইয়েরা, তোমরা জানো নি কবরের জিন্দেগিতে যেই ব্যক্তি কবরের সওয়াল জবাব দিয়া যে ব্যক্তি পার পাইয়া যাইবে,
যে ব্যক্তি কবরের সওয়াল জবাব সঠিকভাবে দিতে পারবে বাকি কিয়ামতের ময়দান তার জন্য সহজ হইয়া যাইবে। যে ব্যক্তি কবরেতে ধরা খাইয়া যাইবে, যে ব্যক্তি কবরেতে ধরা খাইয়া যাইবে সেই ব্যক্তি কিয়ামতের ময়দান বড় কঠিন। আজরাইল এসে যখন ডাক দিয়ে না যাবে ঈমানদারদের রূহটা সুন্দর হইয়া বের হইয়া যাইবে, আব্দুল্লাহটা বের হইয়া যাইবে, আব্দুর রহমান বের হইয়া যাইবে, এই অত্র এলাকার মুরব্বীর রূহটা বের হইয়া যাইবে। সে আর এই দুনিয়াতে থাকবে না, রূহটা বের হইয়া যাইবে। কিন্তু যেই ব্যক্তি গুনাহগার, যেই ব্যক্তি গুনাহ করতে 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 এমন একটি অবস্থা তার জিন্দগির বয়সের থেকে গুনার পাল্লা বাড়ি হয়ে গেছে। তার বয়স হলো 60 বছর, গুনাহ করেছে 1000 বছরের। তার বয়স হলো 30 বছর, গুনাহ করেছে 100 বছরের। এমন গুনাহ করতে করতে গুনার পাল্লা যার ভারী হয়ে যাবে সেই ব্যক্তি বড় কঠিন মুসিবতে পড়া যাইবে। কবরের শাস্তি সহ্য করা যাবে না, কবরের আযাব সহ্য করা যাবে না, কবরের শাস্তি তো ভোগ করা যাবে না। কবরের আযাব বড় কঠিন, কবরের আযাব বড় কঠিন। সেই জন্য ওই ব্যক্তি বুদ্ধিমান, ওই ব্যক্তি চালাক, ওই ব্যক্তি বড় বুদ্ধিমান যে ব্যক্তি মৃত্যুর আগে কবরের সামানা তৈরি করতে পারে, কবরের আমলনামা তৈরি করতে পারে, কবরের নেকি অর্জন করতে পারে, সেই ব্যক্তি হলো বড় বুদ্ধিমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। তুমি মনে করছো দুনিয়াতে 10 তলা বিল্ডিং এর মালিক সেই ব্যক্তি মনে হয় বুদ্ধিমান, দুনিয়াতে গাড়ির মালিক সেই ব্যক্তি বড় বুদ্ধিমান, দুনিয়াতে ব্যাংক ব্যালেন্সের মালিক সেই ব্যক্তি বড় বুদ্ধিমান, দুনিয়ার বুকে টাকা পয়সাওয়ালা বড় বুদ্ধিমান। নবী বলেন যে না না, আরে না, বুদ্ধিমান ওই ব্যক্তি না, ওই ব্যক্তি না যে ব্যক্তি টাকাওয়ালা, যেই ব্যক্তি বাড়িওয়ালা, যেই ব্যক্তি সম্পদওয়ালা সেই ব্যক্তি বুদ্ধিমান না। বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়াতে থাকার পর পরকালের জন্য তার নেকি উপার্জন করে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেজন তাকেই ধরো, ধরার যেজন তাকেই ধরো, শুকর গুজার করা আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কেবল মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে আইসা দুনিয়ার ভালোবাসা রং তামাশার ভিতরে পইরা আমি আল্লাহকে ভুইলা যাইও না, ভুইলা যাইও না। আমি আল্লাহকে যদি ভুইলা যাও তুমি কিন্তু পরকালে জান্নাত পাইবা না, জান্নাত পাইবা না, জাহান্নামে চলে যাইবা, তুমি চিরন্তন জাহান্নামের অধিবাসী হইয়া যাইবা। দুনিয়া থেকে কোনো মানুষ যদি নেক আমল না নিয়ে যাইতে পারে তার জন্য কবরটা বড় কঠিন, হাসরের মাঠ বড় কঠিন, হাসরের মাঠের অবস্থা বড় ভয়াবহ। দুনিয়াতে ওই বাবা বড় ভাগ্যবান, ওই মা বড় ভাগ্যবান, দুনিয়ার বুকে ওই বাবা বড় ভাগ্যবান, ওই মা বড় ভাগ্যবান যেই মায়ের সন্তান হাফেজে কোরআন। চিৎকার করবেন ঠিক কিনা? যে মায়ের সন্তান হাফেজে কোরআন সেই মা বড় ভাগ্যবান, যেই বাবা সন্তান হাফেজে কোরআন, আলেমে কোরআন
সেই বাবা বড় ভাগ্যবান, সেই মা বড় ভাগ্যবান। ও আমার দুনিয়ার মায়েরা, ও আমার বাবারা, তোমার সন্তান আছে 3 জন, একজনকে কমপক্ষে হাফেজে কোরআন বানাও। কেন বানাইবে, কেন বানাইবা, কেন বানাইবা? তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইবা, যখন মসজিদে আড়াল হয়ে যাবে, নাই রে নাই নাই, ওই ব্যক্তি আব্দুর রহমান নাই, আমেনা নাই, তার ইঞ্জিলটা চলে গেছে, রূহটা চলে গেছে, ইঞ্জিলটা চলে গেছে আল্লাহর কাছে, আর তার খাঁচাটা পয়রা আছে দুনিয়াতে। ইঞ্জিলটা চইলা গেলে হায় রে হায় রে হায়, ডাব্বাটা পয়রা রইব এই যে দুনিয়ায়। ইঞ্জিলটা চইলা গেলে হায় রে হায় রে হায়, ডাব্বাটা পয়রা রইব এই যে দুনিয়ায়। মাটির দেহ খানি মাটিতে বিছাই, সঙ্গী সাথী আইব ফিরা নাই রে নাই রে নাই। ইঞ্জিলটা চইলা গেলে হায় রে হায় রে হায়, ডাব্বাটা পয়রা রইব এই যে দুনিয়ায়। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য ওই বাবা ওই মা বড় ভাগ্যবান, যার সন্তান হাফেজে কোরআন, যার ভাতিজা হাফেজে কোরআন, জান্নাতীরা হাফেজে কোরআন। ওই মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, মায়ের লাশটা সামনে নিয়ে যখন সন্তান দাঁড়াইবে, মায়ের লাশটা সামনে নিয়ে যখন সন্তান দাঁড়াইয়া রবের দরবারে দোয়া করবে, আল্লাহুম্মা গফিরলি হাইনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগিরিনা। ওহে আমার মালিক, আমার আল্লাহ, আমার কলিজার টুকরা মা, আমার কলিজার টুকরা বাবা, আমাকে এত সুন্দর লালন পালন করি আমাকে হাফেজে কোরআন বানাইছিল, আমাকে কোরআনের আলেম বানাইছিল, আমাকে তুমি আল্লাহর রাস্তা দেখাইছিল, আমাকে লুকমান আলাইহিমুসসালাতু ওয়াসসালামের উপদেশ দিয়েছিল, আমাকে বলেছিল হে সন্তান লা তুশরিক বিল্লাহ, শিরিক করবা না, আমলে শিরিক করবা না, মানুষকে ক্ষমতার মালিক মনে করবা না, মাজারের বাবাকে ক্ষমতার মালিক মনে করবা না, কোন পীর বাবাকেও ক্ষমতার মালিক মনে করবা না। সন্তান যখন ওই জানাজার দাঁড়াইয়া চিৎকার করে আল্লাহকে বলবে, আল্লাহ আমার জনম দুঃখিনী আজ নাই, আদরের মা নাই, আদরের মা চলে গেছে আল্লাহ তোমার দরবারে, আমাকে আলেম বানাইছে, হাফেজ বানাইছে, আমাকে হাজাতের রাস্তা দেখাইছে, আল্লাহ ও আল্লাহ আমার আদরের মাকে তুমি মাফ করে দাও। সন্তান চোখের পানি ছাইরা ছাইরা রবের দরবারে দোয়া করবে, দোয়া করতে দেরি হবে, সন্তানের দোয়া কবুল হইতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। সন্তান চোখের পানি ছেড়ে দিয়া বলবে, আমার বাবাকে মাফ করে দাও, হাত উঠে বলবে, রব্বির হামহুমা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আমার মালিক, ও আমার মালিক, ও আমার আল্লাহ, আমার মা শীতের রজনীতে কষ্ট করিয়া ভিজা প্রস্রাবের জায়গায় নিজে শুইয়া, আমাকে শুকনা জায়গার ভিতরে শুয়াইয়া আমাকে কত কষ্ট করিয়া লালন করেছে, পালন করেছে। আমার বাবা ঈদের সময় নতুন পোশাক না পরিয়া আমাকে ভালো পোশাক পরাইছে, বাবা না খাইয়া সন্তানকে খাওয়াইছে, বাবা একবেলা না খাইয়া টাকাটা জমা করিয়া সন্তানের খাবারের ব্যবস্থা করেছে। বাবার কাপড়টা ছিঁড়ে গেছে, জুতাটা ছিঁড়ে গেছে, সন্তানের কথা চিন্তা করে কিনে নাই। সন্তানের মাস শেষে খরচ লাগবে, সন্তানের ভালোবাসায় মা আর ওই খরচ করে নাই। এইভাবে আমার বাবা আমার মা এত কষ্ট করিয়া করিয়া ও আল্লাহ আমাকে লালন পালন করেছে। ও মালিক, আমি তোমার কাছে আমার বাবার জন্য দোয়া করি, আমি আমার মায়ের জন্য দোয়া চাই, তোমার কাছে প্রার্থনা করি। ও মালিক,
আমার বাবাকে তুমি ক্ষমা করে দাও। ওই নেককার সন্তান যখন দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার দোয়াটা কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমরা আমাদের সন্তানদেরকে হাফেজে কোরআন বানাবো কি বানাবো না? বানাবো তো ইনশাল্লাহ। সন্তানদেরকে হাফেজে কোরআন বানাবো। সন্তান না হলে নাতিকে বানাবো, পারবো তো ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজে কোরআনের এত মর্যাদা, কিয়ামতের ময়দান, কবরে জিন্দগি পার হয়ে চলে গেছে কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে যাওয়ার পর মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি বলে। ডান দিকে তাকাইলে মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি বলে, বাম দিকে তাকাইলে ইয়া নাফসি ইয়া নাফসি বলে, সামনের মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি বলে, পিছনের মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি বলে। কিয়ামতের পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত হাজারো লাখো কোটি মানুষ শুধু ইয়া নাফসি বলবে। হাত উঠাইয়া এভাবে মালিককে বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আয় আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। পৃথিবীর সমস্ত মানুষ এমনকি নবীরা পর্যন্ত কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাহারিয়ত নিয়া, কাহারিয়তের অবস্থা নিয়া সমস্ত মানুষ ইয়া নাফসি করবে। কেউ তো বাঁচতে পারবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া নাফসি বলবে, সুলাইমান আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ইয়া নাফসি বলবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া নাফসি বলবে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া নাফসি বলবে। সমস্ত মানুষের এক জিকির, এক চিৎকার, ইয়া নাফসি ইয়া নাফসি, আয় আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হাজারো লাখো কোটি মানুষের মধ্য থেকে একটি আওয়াজ, একটি আওয়াজ, একটি আওয়াজ শোনা যাবে। সে আওয়াজটি হলো রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো উম্মত, দুনিয়ার কোনো নবী দিবে না, একমাত্র আপনার আমার নবী শামসুদ্দুজা বদরুদ্দুজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে এইভাবে দান করবে, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও, আমার উম্মতদেরকে বাঁচাও। ও কিয়ামতের ময়দানে সবাই যার মতো ইয়া নাফসি বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন হাফেজে কোরআন, একজন আলেমে কোরআনকে এত বড় ক্ষমতা দান করবে কিয়ামতের ময়দানে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব। মা জাহান্নামে চলে গেছে, বাবা জাহান্নামে চলে যাচ্ছে, ভাই জাহান্নামে চলে যাচ্ছে, বোন জাহান্নামে চলে যাচ্ছে, কিন্তু একজন হাফেজে কোরআন সন্তান ছিল। হাফেজে কোরআন আল্লাহকে বলবে, ও আল্লাহ, হে আমার মালিক, দুনিয়াতে আমি তো কোরআনে হাফেজ ছিলাম, কোরআন তেলাওয়াত করতাম, ও আল্লাহ আমি তোমার কথা অনুযায়ী চলতাম, কিয়ামতের ময়দানে আমাকে জান্নাত দিলা, আমাকে জান্নাত দিলা। ও আল্লাহ আমি আমার বাবা আমার মাকে ছাড়া জান্নাতে যাইব না। আল্লাহু আকবার। আপনার সন্তান, আমার সন্তান হাফেজে কোরআন, আলেমে কোরআন, আলেমে রব্বানি, হক্কানি, তারা কিয়ামতের ময়দানে রবের দরবারে বলবে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমি আমার বাবাকে জান্নাতে না নিব, ততক্ষণ পর্যন্ত আমি হাফেজ কোরআন জান্নাতে যাইব না, ততক্ষণ পর্যন্ত আমি আমার মাকে জান্নাতে না নিয়ে যাইব, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাইব না, ততক্ষণ পর্যন্ত আমি আমার ভাইকে না নিয়ে যাইব, জান্নাতে যাইব না। এমনকি ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে যে ব্যক্তি দুনিয়ার বুকে একজন বাচ্চাকে লজিং রেখেছিল এবং তাকে খাওয়াইছিল। ওই বাচ্চা বলবে, আল্লাহ তোমার কোরআন মুখস্থ করেছি, এই ব্যক্তির বাসায় লজিং খাইয়া, খাবার খাইয়া আল্লাহ আমাকে মুহাব্বত করতো, এই কোরআনের হাফেজকে মুহাব্বত করতো। ও আল্লাহ তুমি যদি আমার লজিং মাস্টারকে জান্নাতে না নাও, আমি তোমার বান্দা হাফেজে কোরআন জান্নাতে যাব না। বলেন সুবহানাল্লাহ। একজন হাফেজ কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন এত বারাকাহ দান করবেন, কিয়ামতের মধ্যে সমস্ত মানুষ বিচ্ছিন্ন হয়ে যাবে, বিক্ষিপ্ত হয়ে যাবে, মানুষ চিন্তিত থাকবে। হাফেজ কোরআন কমপক্ষে 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নেবেন। সুবহানাল্লাহ। আমরা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপদেশগুলো মনে রাখছি তো? রাখছি। আল্লাহর সাথে কাউকে শিরক করব না, পিতা মাতার অবাধ্য হব না, মনে আছে তো কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই ওয়াজ, যেই উপদেশ বাণী ছিল, এই উপদেশ বাণীগুলো আমাদের হৃদয় উপলব্ধ করার তৌফিক দান করুন, বলুন আমিন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তাজিম, হাফেজে কোরআনের মর্যাদা নিয়ে যে হাদিস আমাদেরকে শুনিয়েছেন, আমাদের জন্য দিয়েছেন, ওই হাদিস শুনে তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের এলাকারই ছেলে, আমাকে অনেকে চিনেন। আমার বাড়ি কালীবাড়ি বাজারের উত্তর পাশে। আমার বাবা মাওলানা ইমান আলী সাহেব। তো এলাকার নতুন আসছি, নতুন কথা বললাম, কথা বলার মাঝখানে যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে চাই, এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে গাজীপুর চৌরাস্তা সরকারবাড়ি জামে মসজিদের দায়িত্বে রেখেছেন, মাদ্রাসাও আছে। আপনাদের কাছে আমি বিশেষভাবে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাকে দ্বীনের লাইনে, কোরআনের লাইনে আজীবন খেদমত করার তৌফিক দান করুন। আমি আপনাদেরকে জোর করেই একটা বিষয় আমি বলতে চাই, আল্লাহ তাআলা আমাকে পবিত্র কোরআন হেফজ করার তৌফিক দিয়েছেন, এবং আল্লাহ তাআলা আমাকে তার কিতাব বুঝার কিছু পড়ার তৌফিক দিয়েছেন, এবং আল্লাহ তাআলা আমাকে ওনার আল্লাহ তাআলার জন্য গজল, ইসলামী সঙ্গীত গাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। তো আমি আপনাদেরকে আমার এলাকাবাসী হিসাবে একটি ইসলামী সঙ্গীত বলে আমি ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ করব। যেহেতু আমরা অধিকাংশ মানুষ কৃষক, ঠিক না? কৃষক মানুষ আমরা কৃষি মানুষ, মাটিকে ভালোবাসি, কৃষি কাজকে ভালোবাসি। সেই জন্যে আমি আপনাদেরকে এক ইসলামী সঙ্গীত শোনাচ্ছি। যারা কৃষক ভাই আছেন, আপনাদেরকে উদ্দেশ্য করে, আমাদের সকলের নামাজের দরকার আছে না নাই? ফজরের আযান হইলে পরে চাষি ভাই নামাজ পড়বার যাইও, বিহান বেলা ক্ষেত কামেতে লাঙ্গল জোয়াল লইও। চাষি ভাই লাঙ্গল জোয়াল লইও। ফজরের আযান হইলে পরে চাষি ভাই নামাজি পড়বার যাইও, বিহান বেলা ক্ষেত কামেতে লাঙ্গল জোয়াল লইও। চাষি ভাই লাঙ্গল জোয়াল লইও। জোহর পইর আযান হইল, সময় হওয়ার পরে নামাজ শেষে দুয়া কইর ভালা ফসল ফলনে। জোহর পইর সময় হইলে আযান দেওয়ার পরে নামাজ শেষে দোয়া কইর ভালা ফসল ফলনে। আসর নামাজ পইরা তুমি, আসর নামাজ পইরা তুমি বাড়ির দিকে যাইও, বাড়ির দিকে যাইও। ফজরের আযান হইলে পরে চাষি ভাই নামাজ পড়বার যাইও,
বিহান বেলা ক্ষেত কামেতে লাঙ্গল জোয়াল লইও চাষি ভাই লাঙ্গল জোয়াল লইও মাগরি পইর বাড়ি যায়া আজান দেওয়ার পরে লাঙ্গল জোয়াল গরু বাসু তুইল তোমার ঘরে মাগরি পইর বাড়ি যায়া আজান দেওয়ার পরে লাঙ্গল জোয়াল গরু বাসু তুইল তোমার ঘরে এশার নামাজ পইরা তুমি এশার নামাজ পইরা তুমি রাতের ঘুমে যাইও রাতের ঘুমে যাইও ফজরের আজান হইলে পরে চাষি ভাই নামাজ পড়বার যাইও বিহান বেলা ক্ষেত কামেতে লাঙ্গল জোয়াল লইও চাষি ভাই লাঙ্গল জোয়াল লইও। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ কোরআন